ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি শম্পা, আমিও ভালো আছি। চলে এসেছি আজ আর একটা সুন্দর ছোট্ট ভিডিও নিয়ে। আর সকাল সকাল সবাইকে জানাই ভেরি ভেরি গুড মর্নিং, রাধে রাধে। আপনাদের প্রত্যেকের দিন ভালো যাক। আর এখন বাজে ঠিক আপনাদের কি বলবো 4:45 এরকম হবে। আকাশটা দেখুন, এটা কিন্তু রোদ ওঠেনি। এটা একটা এত সুন্দর একটা মনোরম দৃশ্য যে আমি ফোনে ক্যাপচার করতে বাধ্য হলাম। এত ভালো লাগছে। এখন কিন্তু 4:45 বাজে, মানে আমি ছাদে গেছি তখন 4:30 বাজেনি। আর এখন জানেন 4টের সময় ভালো আলো হয়ে যায়। আর এই যে দেখুন, এই যে আমাদের পুকুরের পাশে ওনারা মাছ ধরতে এসছে জাল দিতে। একদম বুঝতে পাচ্ছেন যে নিচের দিকটা আকাশটা দেখালাম কত আলো, আর নিচের দিকটা দেখুন কতটা অন্ধকার। এটা বোঝা যাচ্ছে, আকাশটা দেখে বোঝাই যাচ্ছে না যে এখন 4:30 বাজে, 4:30 4:45 বাজে। অ্যাটলিস্ট এত সুন্দর লাগছে দেখতে। তা চলুন আপনারা আমার সাথে থাকুন, আর আশা করি আপনাদের ভিডিওটা ভালোই লাগবে। বাট আমিও আপনাদের সাথে আছি সারাদিন। আর দেখুন, চলুন যা করব শেয়ার করব। এই যে নিচটায় দেখুন, এই যে এনারা এই যে এগুলোতে করে মাছ নিয়ে যাচ্ছে আর কি। এই যে পুকুরে মানে জাল দিয়েছে, ওনারা নিয়ে যাচ্ছে। আর চলুন সেদিনকে ঝড়ে আপনাদের বলছিলাম যে পাখির বাচ্চাগুলো নিয়ে খুব টেনশন হচ্ছে, বলছিলাম যে ঝড় হয়েছে। এই যে আম গাছটার মধ্যে দেখুন দেখা যাচ্ছে। আর শেয়ার করতে পারছি না, এর চেয়ে বেশি তোলা যাচ্ছে না আর কি। এই দেখুন ওর মা খাওয়াচ্ছে। আর সারাক্ষণ তো আমাদের ঘরের মধ্যে পাখির কিচিরমিচির একদম এইরকম। কোনো সময় বুলবুলি পাখি বাসা বাঁধছে, কোনো সময় ঘুঘু বাজছে, কখনো মানে এই যে টুনটুনি পাখি ছোট ছোট যেগুলো হয় ওই পাখিগুলো অ্যাটলিস্ট এত এই আম গাছে চিক 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 সারা দিন করছে। আর এটা আপনাদের সাথে শেয়ার করলাম। এটা কিন্তু ওই আপনার সেদিনকে তুলে রেখেছিলাম, মানে যেদিনকে ঝড় হয়েছে তার আগের দিন। সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম এই ভিডিওর মধ্যে। আর এই যে চলুন পুকুর থেকে দিয়েছে এই 3টে মাছ, মানে আমাদের 3টে কাতলা মাছ, বেশ বড় সাইজে আছে। পুকুরে দাদারা দেখালাম যে সকালে জাল টানছিল, ওনারা এরকম মাঝে মধ্যে দেয়। নিতে না চাইলেও জোর করে নিয়ে আসুন জোর করে নিয়ে যান, মানে ওনারা দেয়। এইটা বলবো, মিথ্যে কথা নয়, মানে ওনারা দেন পুকুরে। তার জন্য জ্যান্ত মাছ তো এমনি আমরা কিনে খাই প্রায় দিনই, বাট এটা মানে পুকুর থেকে দিয়েছেন ওনারা। তা যাই হোক, চলুন আপনারা আমার সাথে থাকুন। কি ভালো লাগছে দেখতে গো ভিডিওতে। এটা নড়ালেই মাছগুলো এত খেলছে দেখতে, এত ভালো লাগছে, মনে হচ্ছে ওদের তারা। মাছ জলে খেলা করছে, শোনাই হাত দিয়ে নাড়া দিলে হুশ করলে নড়ছে। এই শোনো, হুশ করলেই নড়ছে। এগো ধাঁধা দিল কিলবিল করছে। দাও হেভি লাগছে দেখতে। গাইস, এই যে এই মাছগুলো দেখছেন, এগুলো আমাদের এই যে পুকুরে জাল দিয়েছে, এই পুকুরে দাদা দিয়েছেন। এইগুলো একেবারে পুকুরের জ্যান্ত মাছ। কি ভালো লাগছে দেখতে। কচুর শাক, এগুলো কালকে এনেছে কালো কচু। আর এই যে কচুর শাক ও বাপি এনেছিল। কচু শাকগুলো কালো কচু এবং সবুজ কচু। কালো কচু তো খেতে খুব ভালোই লাগে। শাকগুলো ওই জন্য কেটে নিচ্ছি। বেশ সুন্দর শাকগুলো, আর খেতেও ভীষণ টেস্টি ছিল, ভীষণ টেস্টি। খুব ভালো হয়েও ছিল। চলুন আপনারা আমার সাথেই থাকুন। আপনারা জানেন, আপনারা ছাড়া আমি কিছুই নই। আর সকাল থেকে সারাটা দিন তো কাজ, প্রতিটা মানুষেরই জানেন কাজ। ঘুম থেকে চোখটা খুললেই কাজ। আর রাত্রে যতক্ষণ 12টা অবধি শুতে না যাব, আমার তো একদিন 12টাও বেজে যায়। এই যে দেখুন, এই যে বরবটি নিয়েছি, এই বরবটি দিয়ে ওই কাতলা মাছ একখানা কেটেছি। আর আগের বাড়িতে মানে তেলাপিয়া মাছ আছে, লাইলন টিকা আছে জ্যান্ত, ওগুলোও জ্যান্ত আমাদের রাতের বাজারে পাওয়া যায়। এই একটা আলু দিয়ে আর বরবটিটা দিয়ে কাতলা মাছের ঝোল। তাই পুরো বটি ব্যবহার করছি। এই যে মটর ডাল ভিজিয়েছি একটুখানি, এই ছোলার সাথে একটু মিশিয়ে দেবো, পুরোটা দেবো না, অল্প একটু মটর ডাল দেবো এই কচুর শাকটাতে। আর এই যে
ছোলা ভিজিয়ে দিয়ে পুকুর শাক করবো। এই যে দেখুন, এইটা হচ্ছে এই যে দেখালাম কাতলা মাছ পুকুর থেকে দিয়েছে, ওই পুকুরে দাদা দিয়েছেন, এই যে 3টে বড় বড় দিয়েছেন। আর এই জন্য এটা জ্যান্ত বলেন, এর জন্য ঝোল করবো। দেখুন মাছটা, এই যে ওর বাপি কেটেছে কত সুন্দর করে, পরিষ্কার করে কেটেছে। এই মাছটা দিয়ে জ্যান্ত মাছের ঝোল হবে। আর তেলাপিয়া মাছ চলুন আমাদের দেখাই, ওটা আমাদের কালকের আনা মাছ। দেখুন গাইজ, এই যে এগুলো কি মাছ বলুন তো? এগুলো হচ্ছে তেলাপিয়া। এই যে তেলাপিয়া মাছ, এটা তেলাপিয়া কি নাইলনটিকা বলতে পারবো না, এনেছিল এটাই জ্যান্ত একদম। এগুলো আমাদের মাছ, কালকে আনা বাজারের। এই যে এগুলো আমাদের হবে। আর আজকে একটা অন্যরকম ভাবে রাখবো, আজকে আপনারা আমার সাথে থাকবেন। চলুন গাইজ, এই যে নিয়ে দিয়ে ফোড়ন, একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, একটু পেঁয়াজ দিয়েছি অর্ধেক দিয়ে ভালো করে আমার ভাজা হয়ে গেছে। আমি দেখাতে পারিনি, এক হাতে হয়ে ওঠে না। এইবার দেখুন আমার পুরো ভাজা ভাজা হয়ে গেছে। আর এই যে মাছ আমি ভেজে রেখেছি, মেয়ে মাছটা জল দিয়ে দিই, যেহেতু পাতলা ঝোল হবে একদম। চলুন ঢেকে দিই। একেবারে আমি সোনামাই ঝোলটা একটুখানি দেখে নিই। দেখুন সম্পূর্ণভাবে ঝোলটা ফুটে গেছে। এবার কিন্তু আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। চলুন খুব ভালো করে আরেকটুখানি আমার মাছগুলো ভেজেই রেখেছি ভালো করে, বাট একটু সেদ্ধ হয়ে যাওয়ার মতো করে আরেকবার চাপা দিয়ে দেবো একটুখানি। চলুন তারপরে আসছি 10 মিনিট। চলুন গাইস, একদম মাছের ঝোলটা রেডি। আমরা ঝোলটা নামিয়ে নিয়ে আমার সোনামার এই যে মাছের ঝোলটা পুরোপুরি রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। চলুন গাইস, আমার সোনামাই তো মাছের ঝোল একেবারে রেডি। আপনার সাথে থাকুন, সারাদিন কুকিনাটি যা করবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। চলুন চলুন গাইস, এই যে সর্ষে কাঁচা লঙ্কা পোস্ত একেবারে টেস্ট করে এনেছি। আপনারা চাইলে এতে 2 কোয়া রসুনও দিতে পারেন, দিতে পারেন। আমি যেহেতু এটা পেঁয়াজ ফোড়ন দেবো, যার জন্য আমি দিলাম না। আর ঠিক এইভাবেই আপনারা করবেন, মাখিয়ে নেবেন। বা এটা আপনারা দই দিলেও দিতে পারেন, লেবু, তাতেও ভালো লাগবে। একটু টক টক দই হলে বেশি ভালো লাগে। যেহেতু আমার কাছে দই নেই, অপশনটা আমি ছেড়ে দিলাম। মোট মাছটা জ্যান্ত হওয়া দরকার। আর এই মাছটা দিয়ে কিন্তু খুবই ভালোই লাগে, খুব ভালো লাগে। চলুন গাইস, 10 মিনিট পর ঘুরে আসছি। চলুন গাইস, অল্প করে তেল দিলাম, এই কালো জিরে দিয়ে দিলাম। এইবার একটু এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। আমি তো পেঁয়াজটা নাড়লাম না, এর মধ্যেই দিয়ে দিলাম। পেঁয়াজের একটু কালো কালো তেল থাকবে। এবার চলুন একটু জল দিয়ে মধ্যে। চলুন গাইস, এবার এর মধ্যে একটু জল দিয়ে দিলাম, আমি এটা ঢেকে দেবো। চলুন গাইস, প্রায় 20 মিনিট পর ফিরে এলাম। দেখুন গাইস, যা একটা সুন্দর সেন্ট বেরিয়েছে, মানে বলার কথা না, দারুণ একটা সেন্ট বেরিয়েছে। মাছ পুরোই হয়ে গেছে, বুঝতে পারছেন। এই মাছটা পুরো মমির মতো গলে যাবে, একেবারে মমির মতো গলে যাবে, দারুণ লাগে খেতে। আর পেঁয়াজের সেন্টটা তো আহা। আমি বললাম আপনারা চাইলে কিন্তু এতে দিতে পারেন, আপনারা 2 কোয়া রসুন ইচ্ছে হলে দিতেই পারেন মশলাতে, বাট আমি যেহেতু পেঁয়াজ কালো জিরে দিয়েছি, আমি দিলাম না রসুন। চলুন অল্প করে একটুখানি সর্ষের তেল দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে দিলাম। যা দারুণ স্মেল একটা বেরিয়েছে না, কি আর বলবো। চলুন গাইজ, এই যে জামা কাপড় কেচে নিয়েছি। এই যে দেখুন, বলি না যে সবসময় এরা ঘরের মধ্যে। এই যে দেখুন, আর একজন টুনটুনি, বাচ্চা না টুনটুনি, অ্যাটলিস্ট বোঝা মুশকিল হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে একই সাইজ সব, আর ও এসে সেই 3 তলার ওপরে চলে গেছে, একদম ওখানে আমাদের যাওয়া হয় না। আর সমানে চি করছে। আমি গেলাম, গিয়ে আপনার কি বলে, একই মাও যেরকম বাচ্চাও সেরকম একই দেখতে। এবার বাচ্চা না বড় বুঝতে পারছি না, অ্যাটলিস্ট না সাথী হারিয়ে ফেলেছে। তারপরে গেছি, ডাকছি, আসছে না।
এরপরে আপনার গিয়ে আমি ছাদের দরজা খুলে দিলাম, দেখুন এই যে একদম ক্যামেরা নিয়ে গেছি, মুখের কাছে নড়ছে না। তারপর দেখলাম যে যদি এরকম থাকে, ও রাস্তা ভুলে যায় বা ওর সাথীরা ভুলে যায়, তাহলে কি হবে, সেই কারণে আমি আবার ওকে ধরলাম, হাতে করে ধরে নিয়ে এলাম বাধ্য হয়ে। কিছুই বলছে না। তারপরে যেই গিয়ে ছেড়ে দিলাম, এই যে দেখুন, এ কিন্তু একদম বাচ্চা নয়। আমি প্রথমে ভেবেছিলাম বাচ্চা, কিন্তু অ্যাটলিস্ট বাচ্চা নয়, ওরা এইরকমই। দেখুন না কি লাগিয়েছে। এই যে আমি ধরে নিয়ে আসছি, লাস্ট টাইমে কি করব, এই যে ধরেছি ওকে, কিন্তু চেপে ধরতে হচ্ছে না, ওকে আমি ছেড়ে দিলাম।